বালির বস্তায় 9.5 টাকা খরচ অথচ 64 টাকা বিল। দুর্নীতির শিখরে দপ্তর, এমনটাই দাবি করলেন সিটু নেতৃত্ব। শনিবার ভূতনির কাঁটাবাদ পরিদর্শনে বামফ্রন্টের প্রতিনিধি দলের সদস্যরা নিম্নমানের কাজের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তারা। দেবজ্যোতি সিনহা, শ্যামল বসাক সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাম নেতৃত্ব। দাতব্য চিকিৎসালয় এবং মার্কেট কমপ্লেক্স করার পরিকল্পনা নিয়ে কালিয়াগঞ্জের মা বয়রা কালী মন্দির সংলগ্ন জমিতে থাকা পরিত্যক্ত আবাসন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ। শনিবার দুপুরে আবাসনের জরাজীর্ণ ঘর ভাঙার কাজ খতিয়ে দেখলেন জেলা পরিষদের পদাধিকারীরা। কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ প্রকাশ্যে এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে গাজল থানার। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম জীবন মাহাতো, থাকতো গাজলের শান্তিমোড় সংলগ্ন এলাকায়। শনিবার সকাল 7টার সময় বাড়ি থেকে বের হয় সে। এরপর আনুমানিক 9টার সময় বালুরঘাটগামী নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনে হজরতপুর এলাকায় ট্রেনের ধাক্কায় লাগে তার, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরবর্তীতে জিআরপি এসে মৃতদেহ উদ্ধার করে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার বিভিন্ন থানা এলাকায় গত 2 মাসে হারিয়ে যাওয়া 160টি মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করলেন পুলিশ কর্মীরা। শনিবার মোবাইল ফোনগুলির মালিকদের মারিস্তা থানায় ডেকে পুলিশ মোবাইল ফোনগুলি হস্তান্তর করে। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সম্প্রতি শিলিগুড়িতে ঘটে যাওয়া এটিএম লুটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মোট 5 জন দুষ্কৃতী এই ঘটনায় জড়িত এবং প্রত্যেকেই হরিয়ানার বাসিন্দা। এই ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে পুলিশের তরফে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার ডালখোলা সাব স্টেশনে ডাকাতি কাণ্ডের মূল পান্ডা সহ আরো এক দুষ্কৃতী। ডালখোলা থানার পুলিশের একটি দল মালদা জেলা থেকে ঘটনার মূল পান্ডা সহ আরো একজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে লুট হওয়া সামগ্রী বিক্রির টাকা পাওয়া যায় বলে পুলিশ সূত্রে খবর। শিলিগুড়ি শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং উইনার্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো একতা ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেয় বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়েরা।